মানুষ যদি কোনো তার আল্লাহকে যখন কোনো মানুষ স্বীকৃতি দেয় যে আপনি প্রভু, আপনি দয়া, আপনি মায়া, আপনি গফফার, আপনি সত্তার, এই স্বীকৃতি যখন দিতে থাকে আর আমার কুদরত ভাই যখন চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। এই জন্য আপনি আমার উচিত এবং কর্তব্য হলো নিজে তো শিখবই, আমার ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানায় কোনো সমস্যা নাই, ম্যাজিস্ট্রেট বানায় কোনো সমস্যা নাই। প্রাথমিক অবস্থায় শিক্ষা দিতে হবে, কোরআনে শিক্ষা দিতে হবে। যদি প্রাথমিক অবস্থায় আমি কোরআনে শিক্ষা দিতে পারি, আপনার যখন শ্বাস নিঃশ্বাস ত্যাগ হবে, আপনার এই ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, যদি যত বড় উপরে কর্মকর্তা হোক না কেন, তার যখন কোরআন সহি থাকবে, আপনার জানাজা আপনার পড়াইতে পারবে, সে আপনার কবরে গিয়ে দুই হাত তুলে দোয়া করতে পারবে। যখন দুই হাত তুলে দোয়া করবে, এটা অন্য কোনো হুজুর দোয়া করলে চোখের পানি আসবে না। আপনার সন্তান যখন দোয়া করবে, চোখের পানি অস্ত্র ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলে দেন, যখন কোনো সন্তানাদি পিতামাতার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে দেরি হয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া বুজুর্গ, আমরা তো শিখবই, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। হাদিসে আসছে একটা মানুষ জীবন চলার জন্য যতটুক জীবন চলার জন্য এলেম প্রয়োজন, ততটুক এলেম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। এই জন্য আমার নিজেও শিখবো এবং আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাবো, যেন তারাও এটা তো নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করার পরে যেন আমার ছেলে মেয়ে দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে, এবং দোয়ার বদলতের কারণে, দোয়ার বরকতের কারণে কাল কিয়ামতের দিন যদি আমি আটকেও যাই, আমার কোনো আমলের কারণে বিপদে পড়ে যায়, এই বিপদ থেকে যেন তার ভালো আমলের জন্য, তার কোরআন তেলাওয়াতের জন্য, তার নেক আমলের জন্য এই উসিলা করে আপনি আমাকে মাফ করে দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।